আমরা ৬টা ১৩ মিনিটের খবর পাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে একটা আগুন লাগছে। খবর পাওয়ার সাথে আমাদের পার্শ্ববর্তী যে পলাশী ফায়ার স্টেশন, সেই ফায়ার স্টেশনে দুটা আমাদের ইউনিট মুভ করে ইন দি মেনটেন, যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা। সাথে আমাদের যে হেডকোয়ার্টার সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটা গাড়ি ডেপ্লয় করা হয় এবং সাথে আমাদের আগুনটা ৬টা ২৫ মিনিটের মধ্যে আমরা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং ৬টা ৩০ মিনিটে আমরা সম্পূর্ণভাবে নির্বাপন করে ফেলি। এখানে এসে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেখানে হচ্ছে আমাদের পিছনে যে রান্নার যে চুলার গ্যাস সিলিন্ডার আছে, তাদের ভাষ্যমতে গ্যাস সিলিন্ডারের লাইন চেঞ্জ করার সময় পার্শ্ববর্তী এখানে চুলার হিট ছিল, ওখানে গ্যাস লিকেজ হওয়ার কারণে যেহেতু কাছাকাছি আগুনের সংস্পর্শ ছিল, সাথে আগুনটা তারা সংস্পর্শ হয়ে সেখানে বার্ন হয়ে যায় এবং আনসেফ কন্ডিশনে চলে যায় এবং তারা ফায়ার সার্ভিসের খবর দিয়ে সাথে আমরা এসে দ্রুত আগুনটা নির্বাপন করে ফেলি। ধন্যবাদ। এখানে আমরা হতাহত কোনো খবর পাই নাই। ক্ষয়ক্ষতি বলতে তেমন কিছু হয় নাই। ওই সিলিন্ডারের মধ্যে আগুন সীমাবদ্ধ ছিল, শুধু পার্শ্ববর্তী কিছু রান্নার চাউল, আলু, তরি তরকারি এবং একটা নষ্ট হয়েছে হালকা জিনিস, এগুলো নষ্ট হয়ে থাকে। এটা এর সাথেই আমার একটা ওয়াশরুম থাকাতে পানিটা খুব দ্রুত অ্যাক্সেস করা গেছে। সূত্রপাত হয়েছে কোত্থেকে, কি কোনো ব্লাস্ট হয়েছিল? ধন্যবাদ। কোনো ব্লাস্ট না, সেক্ষেত্রে ওই লাইন চেঞ্জ করার ক্ষেত্রে যেহেতু লাইন করার ক্ষেত্রে তো গ্যাস বের হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই গ্যাসের কাছাকাছি আগুনের সংস্পর্শ পাওয়ার পরে ওখানে আগুনটা ধরে যায়। কোথাও তো ব্লাস্ট হয় না, কোথাও ব্লাস্ট হয় না। এটা একটু অসতর্কতার কারণে হয়। এটা নিয়ম হচ্ছে আগে বিদ্যুৎ লাইনটা আপনার আগুনটা অফ করতে হবে, দূরবর্তী জায়গায় থেকে সেটা কানেক্ট দিয়ে তারপর আগুনটা অন করতে হবে, লাইনটা অন করতে হবে। সেই জিনিসটা আমরা তাদেরকে বলছি এবং স্যাররা আছেন, স্যাররা বলছে যে পরবর্তীতে আরও সতর্ক হবেন। আমরা একটা ফায়ার এক্সটিংগুইশার রাখার জন্য পাশাপাশি রান্নাঘরের কাছাকাছি পরামর্শ দিচ্ছি। প্রয়োজন হলে যে কোনো সচেতনমূলক ট্রেনিংয়ের জন্য স্যাররা বলেন আমরা সবসময় প্রস্তুত আছি তাদেরকে প্রশিক্ষণ করার জন্য, যে অ্যাওয়ারনেস জন্য যদি কোনো আগুন লেগে যায় হাউ টু এক্সটিংগুইশ বা ইউজিং দ্য ফায়ার এক্সটিংগুইশার, আমরা সেটা শিখিয়ে দেবো। বুঝতে পারছেন এক কথায় মোদ্দা কথা যে তাদের অপরিপক্কতা এবং হচ্ছে কনসার্ন ছিল না বলেই আগুনটা সূত্রপাত। হ্যাঁ, যেটা বুঝতে অজ্ঞতা, যারা বুঝতে পারে যে এরকম গ্যাস লিকেজ হলে কাছাকাছি আগুন সংস্পর্শ হলে যে আগুন ধরে যাবে, এর জন্য তারা নেক্সট টাইম যেন সতর্ক থাকে। এরকম যখন কানেক্ট করবে গ্যাসের লাইনটা, সেক্ষেত্রে যেন কাছাকাছি যেন আগুনের যেন কোনো সংস্পর্শ না থাকে, এই যে সচেষ্ট করতে হবে। ধন্যবাদ। আমাদের পলাশী ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট, সর্বমোট 4টা ইউনিট আমাদের এখানে নির্বাহন কাজে।